Hello everybody and welcome back again and happy new year to my all YouTube family members. আজকে আমরা আর আমার হাজবেন্ডে কয়েকজন কলিগস আর তাদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি বোলপুর পিকনিক করতে। তাহলে চলো তোমরাও আমাদের সঙ্গে। আমরা সকলে নিজেদের ফ্যামিলি কার নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা আর চারিদিকে কি সুন্দর ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে টেরা বেঁকা হয়ে রাস্তাটি গেছে। অপূর্ব লাগছিল দেখতে। যেতে যেতে আমার মেয়ে হাঁপিয়ে পড়েছে আর বলছে কখন আসবে, একটু তো সময় লাগবেই। কিন্তু ভালোই লাগছিল এই শীতকালে এমনি সুন্দর জঙ্গল দিয়ে যেতে। আবার কোথাও কোথাও দেখছি সবুজ আর হলুদে সর্ষে গাছ, কি অপূর্ব লাগছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। এই দেখো পৌঁছে গেছি আমরা বোলপুরে। দেখো চারিদিকে রিসর্ট, আর আমাদের পিকনিক স্পটটির নামটি হলো আমার কুঠি। এই যে আমরা পৌঁছে গেলাম, সবাই সব কিছু নামিয়ে ফেলেছে গাড়ি থেকে, সবাই চলে এসছে। দেখো চারদিকটি একটি জঙ্গলের মধ্যে, কিন্তু এই যে চারিপাশে অনেকেই এসছে বাইরের থেকে পিকনিক করতে, শুধু আমরাই নই, ওইদিকেও অনেকে চলে এসছে। আস্তে আস্তে পুরো জায়গাটা ভিড় হয়ে গেছিলো দুপুরের দিকে, এত সবাই লোকজন এসছে। আর আসতে না আসতেই দেখো দুজনে খেলা আরম্ভ করে নিয়েছে বল নিয়ে। এই দুজনের মধ্যে এত ফ্রেন্ডশিপ, যেখানে যায় একসঙ্গে থাকে আর খেলতে থাকে। আর এদিকে চলছে আমাদের টিফিনের প্রিপারেশন। পেঁয়াজ কুচি হয়ে গেছে, শশা কুচি করছি আমি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সব কিছু হয়ে গিয়ে সব চানাচুর অনেক কিছু মশলা দিয়ে মাখা চলছে। আর সবাইকে এখানে থালায় থালায় দিয়ে দেওয়া হয়েছে চপ দুটো করে আর মশলা মুড়ি। দারুণ কিন্তু জমেছিল। আর আমাদেরকে দেখো আমরা সব মহিলারা এক জায়গাতে নিয়ে সবাই মিলে বেশ গল্প করতে করতে খাচ্ছিলাম। দারুণ কিন্তু মজার ব্যাপার লাগছিল। আর এই সবথেকে বড় সদস্যকে দেখেছো, এও বসে গেছে ঝালমুড়ি খেতে, একটু কিন্তু তার ঝাল লাগেনি। এদিকে আবার চপও খাচ্ছিল। আমাদের মশলা মুড়িটা হেভি টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো চলছে চিকেন পকোড়ার ম্যারিনেশন। আমাদের পিকনিকের সব কিছু অ্যারেঞ্জমেন্ট আর সব কিছু রান্নাবান্না আমরা নিজেরা মিলেই করেছিলাম। দারুণ কিন্তু মজা হয়েছিল। সবাই একসঙ্গে সবজি কাটাকাটি, রসুন পেঁয়াজ ছাড়ানো সবাই মিলে একসঙ্গে করলাম। দারুণ লাগছিল, মজা হচ্ছিল। আর আমাদের এদিকে চিকেন পকোড়ার চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এরপর গরম গরম চিকেন পকোড়া ছাকা হবে। এই যে সায়ন আর বুদ্ধ মিলে দুজন মিলে সব কিছু করছিল। আর এদিকে দেখো আমাদের পুচকিকে নিজের মনে খেলে যাচ্ছে নিজের মতন করে। আমাদের চিকেন পকোড়া রেডি হতে হতে এখন বসে বসে সবাই কফি খাচ্ছে। ঠান্ডার মধ্যে কফি খেতে কার না ভালো লাগে। আর এই দেখো চলে এসছে আমাদের গরম গরম চিকেন পকোড়া। সবাই এবারে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। দারুণ হয়েছিল কিন্তু চিকেন পকোড়াটা, ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। তোমাদের শুনে লোভ লাগছে না? লোভ দিও না, আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে আমার প্লেট, আমিও বসে পড়েছি, সবাই বসে গেছে খেতে। এরপর আমরা সবাই সোনাঝুরির হাট ঘুরতে যাচ্ছি। হাটটি কিন্তু কিছুটা দূরে, তাই আমরা সবাই মিলে টোটো করে গেলাম, পায়ে হেঁটে যাওয়া যেত না। এই যে আমরা সবাই পৌঁছে গেলাম হাটে। টোটো আমাদের এইখানেই নামিয়ে দিল। এরপর টোটো যাওয়ার পারমিশন ছিল না। এখানে যেতেই আমরা বাউল গান শুনতে পেলাম, তোমরাও শুনে নাও। এখানে বাউল গানের এই পরিবেশ অপূর্ব লাগছিল। আর পৌঁছে গেছি দেখো হাটের মধ্যে। হাটে কত দোকান এসছে, প্রচুর দোকান। রাস্তার বাইরে থেকেই কিন্তু দোকান স্টার্ট হয়েছে। আর ভেতরে দেখো কি সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি, অনেক কিছু বিক্রি করছিল। এই দেখো কি সুন্দর সুন্দর হাতের তৈরি কাঁথা বিক্রি হচ্ছিল। আর প্রচুর দোকান এসছিল, দেখে কিন্তু আমরা শেষই করতে পারছিলাম না, এত দোকান। ব্যাগ, সাজাগোজা জিনিস, কুর্তি, নানা রকম দোকান। এরপর আমরাও শপিং করতে স্টার্ট করে দিলাম।
সবাই মিলে আমরা কুর্তি কিনে নিলাম। দেখো কি সুন্দর সুন্দর কুর্তি। কেমন লাগছে বলো তো এই হলুদ কুর্তিটা? ভালো লাগছে না? আমিও এখানে কিনেছিলাম, বাকিরাও কিনলো এখানে কুর্তি। কম দামের মধ্যে প্রচুর জিনিস ছিল। দেখো এই কানেরগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর বেশি দাম ছিল না। আমি আরেকটি দোকানে চলে এলাম, এখানেও কুর্তি নিলাম। আর মেয়ে মাঝখানে বোরিং হচ্ছিলো, বললো মা আমি রিলস করবো। আমি বলছি হ্যাঁ কর। ও একটু দেখো এখানে রিলস করে নিচ্ছে। এরপর আমি আর মেয়ে মিলে এই দেখো এখানে ছবি তুলে নিলাম। এইদিকে আমরা এসছিলাম ছবি তুলতে, এইখানে সবাই ছবি তুলছিল। আমাদের ছবি তোলা হয়ে গেছে। আর দেখো এইখানে আদিবাসীরা নাচ করছিল, আর যারা ওদের সঙ্গে নাচ করছিল তারা তাদের খুশি হয়ে টাকা দেয়, আর তারাও আশীর্বাদ করছিল। এখানে মেয়ে তার খেলনা কিনে নিল। দেখো এখানে নানা রকম বাচ্চাদের জিনিস এসছে, আর এত গরম ছিল মেয়ে বলছে আমি আইসক্রিম খাবো। ঠিক আছে, ও খেলো, আমরাও খেয়ে নিলাম। আর এদিকে দেখো আদিবাসীদের নাচ হচ্ছে। আমাদের হাট ঘোরা হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। আবার প্রচুর কিন্তু মানুষজন এসেছিল, সবাই অনেক কিছু কেনাকাটি করছিল। আমিও অনেক কিছু কিনেছি, তোমাদের পরে একটি ব্লগে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি। আবার দেখো মেয়ে এখানে আরেকটি কটন ক্যান্ডিও কিনে নিয়েছে, ওর খুব ভালো লাগে এই কটন ক্যান্ডি খেতে। এরপর আমরা আবার টোটো করে ফিরে যাচ্ছি পিকনিক স্পটে। আমরা চলে এসেছি, আর এখানে এসে সবাই মিলে আবার গল্প করতে বসে গেলাম। আর এই দেখো পুচকিটাকে কত বড় কাজ করছে, সবাইকেও লাঞ্চের আগে নিজেই জলের বোতল এনে এনে সার্ভ করে দিচ্ছে। কত ব্যস্ত দেখতে পাচ্ছ, এত ব্যস্ত কিন্তু এই পিকনিকে কেউ ছিল না এর মতন। এরপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চের মেনুগুলি কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো রান্না হয়েছিল। আমরা নিজেরা মিলেই বাইরে গেলাম, এইভাবে নিজেরাই রান্না সবাই মিলে করলো আর এনজয় করলাম, এটাই কিন্তু দারুণ মজা হচ্ছিল। এরপর আমি আশপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটি ভোলে বাবার মন্দির। ছোট্ট ছিল মন্দিরটি, কিন্তু বেশ সুন্দর ছিল। আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এই দুজনের খেলা আর শেষ হয় না। দুজন রেড রেড পড়েছে, বেশ ম্যাচিং হয়ে গেছে। আর দেখো এই তরোয়ালটি মেলা থেকে কিনেছে, আর এই তরোয়ালটি নিয়ে কিন্তু খেলেই যাচ্ছে। যাবার আগে সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম, আর আমরা দুজনও একটি ফটো তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পিকনিক শেষ, এবারে আমাদের গাড়িও চলে এসছে। এরপর আমরা সবাই বেরিয়ে পড়ছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।